আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট বিউরোর পক্ষ থেকে হাফিজ বলছি। আমি বরাবরের মতো আপনাদের মাঝে আরো একটি নতুন প্রজেক্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি বর্তমানে অবস্থান করছি আফতাবনগরের জি ব্লকের 2 নম্বর রোডে। আমরা আপনাদের কাছে যে প্লটটি দেখাবো তার মূল এন্ট্রান্স এটি। সো মূল এন্ট্রান্সের যে মূল মেইন ডোরটি আপনার সেগুন কাঠ দিয়ে করা। তার সাথে ম্যাচ করে আমরা সেগুন প্লাই দিয়ে ডোকো পেইন্ট করে আমরা একটি ওয়াল প্যানেলিং করেছি। তার পাশে ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি সুরেক। সুরেকের পাশে আমরা এখানে বসে যেন আপনার কমফোর্টলি ভাবে শু চেঞ্জ করতে পারে বা শু পরতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আপনার ফোম দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এই পার্টটিতে আপনার শু কিলিং ম্যাটেরিয়ালস বা সক্স রাখার জন্য দুটি ড্রয়ার দেওয়া হয়েছে। সুরেকের এই অংশটিতে 5টি সেলফ আছে। এই 5টি সেলফে পর্যাপ্ত পরিমাণ শু তারা রাখতে পারবে। সুরেকের উপরে এই স্পেসটিতে আমরা শোপিস রাখার জন্য এখানে শোপিস র্যাক করা হয়েছে এবং এখানে ওয়ালে কিছু পেন্টের কাজ এখনো বাকি আছে। চলুন আমরা দেখি ভিতরে কি কাজ করেছি। মেইন ডোরের ভিতরে পার্ট এটি। আমরা মেইন ডোরের এই ওয়ালটিতে প্রথম পিভিসি বোর্ড এবং গর্জন বোর্ডের উপরে আমরা এসপিএল পেস্টিং করে এবং মেটাল বিট ইউজ করেছি আমরা এখানে এই ওয়াল প্যানেলিংতে। আমরা প্রত্যেকটি ওয়াল প্যানেলিংয়ে বা ওয়ালের সাইডের অংশগুলোতে প্রথমে আমরা পিভিসি বোর্ড ইউজ করি যেন ওয়াল ড্যাম হলে যেন আমাদের প্রোডাক্টটি নষ্ট না হয়। তার উপরে গর্জন বোর্ড দেওয়া হয়েছে এবং তার সাথে এসপিএল দিয়ে আমরা পেস্টিং করেছি। আমাদের এই এন্ট্রান্স থেকে ডান পাশে যে রুমটি এটি হচ্ছে লিভিং রুম। চলুন আমরা দেখি লিভিং রুমে কি কাজ করেছি। লিভিং রুমের এটি মূলত আমাদের টিভি ইউনিট। টিভি ইউনিটে এখানে 2টি লেয়ারে করা হয়েছে। নিচের লেয়ারে গর্জন প্লাইয়ের উপরে ডোকো পেইন্ট করা হয়েছে এবং উপরের লেয়ারে গর্জন প্লাইয়ের উপরে এসপিএল পেস্টিং করা হয়েছে এবং এসপিএল সাথে টিভি ইউজ করা হয়েছে। তার সাথে আমরা এই অংশটিতে আমাদের শোপিস রাখার জন্য শোপিস র্যাক করা হয়েছে। জানলার উপরে যেন পর্দার রডগুলো বা পাইপ দিয়ে একটা বাজে না লাগে তার জন্য এটাকে হিডেন করার জন্য আমরা এখানে প্যালমেট ইউজ করেছি। টিভি ইউনিটের অপোজিট ওয়াল এটি মূলত এটার সামনে আপনার সোফাগুলো বসবে। আমি সোফার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করা হবে। এই ওয়ালটিতে আমরা সেমভাবে গর্জন বোর্ড এবং তার উপরে এসপিএল এবং টিভিটার সংমিশ্রণে একটি প্যানেলিং করেছি। আমরা আসলে চেষ্টা করেছি প্রতিটি রুমের প্রতিটি কাজে একটার সাথে একটা সদৃশ্যতা রাখতে। আই মিন আপনি এখন আমরা যে 3টা ওয়াল দেখিয়েছি 3টা ওয়ালে কিন্তু যে এসপিএল ইউজ করা হয়েছে এসপিএলগুলো সব এক প্যাটার্নের। এবং ড্রয়িং রুম এবং ডাইনিং রুমকে সেপারেট করার জন্য আমরা এখানে একটি ফোল্ডিং ডোর ইউজ করেছি। ফোল্ডিং ডোরটি মূলত সেগুন কাঠ দিয়ে করা হয়েছে। সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা হয়েছে। লিভিং রুমের পাশে এখানে ডাইনিং রুমে মূলত আমরা অনলি সিলিং এর কাজ করেছি। আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট মেহেদি স্যার উনি আসলে ওনার বাসাটাকে সিম্পল রাখতে চেয়েছেন এবং ওয়ালগুলোতে অতিরিক্ত কাজ করতে চাননি। সো আমরা এখানে সিলিংটাকে 2টা পার্টে করেছি। একটা পার্ট হয়েছে আপনার চারদিকে ড্রপ সিলিং করা হয়েছে এবং মাঝখানে আরেকটি পার্ট করা হয়েছে এবং এই মাঝখানের পার্টটিতে আমরা স্ট্রিপ লাইট দিয়ে ডিজাইন করেছি। এই ক্ষেত্রে ডিজাইনও হলো এবং লাইটিংয়ের কাজটাও একসাথে হয়ে গেল। ডিফারেন্ট একটি কাজ। এবং এখানে মূলত ওনার ডিনার ওয়াগন এবং ওয়াশিং মেশিন ইউজ করবে। ডিনার ওয়াগনটি উনি মূলত ওনার বাবার স্মৃতি, বাবার হাতে করা একটি ডিনার ওয়াগন আছে, ওটি উনি এখানে ইউজ করবেন। ডাইনিং রুম থেকে ডান পাশের যে রুমটি এটি হয়েছে কিচেন রুম।
সম্মানিত ক্লায়েন্টগণ প্রায়শই আমাদের কাছে জানতে চান যে ছোট পরিসরে ছোট কিচেন রুমে মডুলার কিচেন করা পসিবল কিনা। তাদের জন্য মূলত এই কিচেনটি একটি ধারণা পেতে পারে তারা এই কিচেন দেখে। এই কিচেনটিতে আমরা মূলত এসপিএল এবং গর্জন প্লাইয়ের সংমিশ্রণে এসপিএল, গর্জন প্লাই এবং প্রোফাইল হ্যান্ডেল এর মাধ্যমে এই কিচেনটি আমরা করেছি। কিচেনটি 3টা পার্টে করা হয়েছে। নিচের একটি পার্ট, এখানে আসলে সেলফগুলো আগে থেকেই ছিল, আমার সাথে যোগাযোগ করার আগে ক্লেম করে ফেলেছে। মাঝখানে ওয়াল ইউনিট এবং উপরে আপনার রুপ ইউনিট বা আপনার এটা স্টোর হিসেবে ইউজ করা হয়। এখানে যে সিঙ্ক আছে, এখানে সিঙ্কের উপরে আমরা মূলত হিডেন লাইট দিয়েছি, যেন সিঙ্কে যখন কাজ করবে পর্যাপ্ত আলো পায়, তার জন্য হিডেন লাইট দেওয়া হয়েছে। সিঙ্কের ভিতরে আপনার থালা বাসন ওয়াশ করার জন্য ডিশ ওয়াশের জন্য চেম্বার আছে। এখানে আমরা উপরের অংশে আপনার গ্লাসের সেলফ দিয়ে ক্যাবিনেট করা হয়েছে এবং উপরে লাইট দেওয়া হয়েছে ব্যবহারের সুবিধার্থে। এটা মূলত বার্নারের জন্য স্থানটি রাখা হয়েছে। বার্নারের উপরে আমরা এখানে একটি কিচেন হুড ব্যবহার করেছি। বার্নারের নিচে ব্যবহারের সুবিধার্থে এখানে একটি কাটলারি ট্রে দেওয়া হয়েছে। কাটলারি ট্রেতে আপনার নাইফ, ফর্ক, চামচ এগুলো রাখার জন্য ব্যবস্থা রাখা হবে এখানে। তার কাটলারি ট্রের নিচে ভেজিটেবল ট্রেটা দেওয়া হয়েছে, এখানে ভেজিটেবল রাখার জন্য এই ট্রেটি ব্যবহার করবে। এবং বার্নারের ঠিক ডান পাশে আমরা এখানে একটি 3 লেয়ারের বটল ইউনিট ইউজ করেছি। এখানে 5 লিটারের তেলের যে পাত্রটি ওটা এখানে রাখতে পারবেন। এখানে ছোট দুটি তেলের বোতল রাখার জন্য ব্যবস্থা আছে। এখানেও আপনার কিছু চামচ এই যে জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। এবং নিচের 2টা লেয়ারে ছোট ছোট যে আপনার মরিচ, হলুদের যে কৌটাগুলো ওগুলো এখানে রাখতে পারবেন। তার পাশেই এখানে একটি প্লেট ট্রে দেওয়া হয়েছে, এখানে প্লেট, ছোট ছোট বাটি এগুলো রাখতে পারবে। নিচের লেয়ারও সেম একটি দেওয়া হয়েছে। এই অংশটি মূলত বড় কিছু জিনিস, যেমন আপনার চালের ড্রাম, এই যেহেতু জিনিস স্টোর করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং নিচে একটি পাইপ ছিল, পাইপটিকে কভার করে দেওয়া হয়েছে। আপনারা আসলে যারা কিচেন ক্যাবিনেট বা ফ্ল্যাটে ইন্টেরিয়র কাজ করাতে চাচ্ছেন, তারা মূলত টাইলসের কাজের আগে যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা প্লাস্টারের কাজের আগে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু সাজেশন দিতে পারি। যেমন এই ফ্ল্যাটটিতে আপনার আগে থেকেই এই সেলফগুলো ছিল, কাউন্টারগুলো ছিল। এই কাউন্টারগুলো মূলত আমরা এখন মডার্ন কিচেনে কিছু মডুলার কিচেন করতে চাই, তাকে না করার জন্য পরামর্শ দিয়ে থাকি। কারণ এই কাউন্টারগুলোর সাইজ স্ট্যান্ডার্ড না হলে আমরা এই অ্যাক্সেসরিজগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা যায় না। যেমন এই কিচেনে আমরা অনেক কিছু অ্যাক্সেসরি ইউজ করতে পারিনি, ক্লায়েন্ট চেয়েছিল কিন্তু সাইজে মেজারমেন্টে হয়নি। কারণ কি অ্যাক্সেসরিজগুলো ইন্টারন্যাশনাল মেজারমেন্টে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয়। সো কেউ মডুলার কিচেন করার ইচ্ছে থাকলে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এই কাউন্টারগুলো না করার জন্য।